ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে গেছে, আর তার সঙ্গে আমার ছোটো ছোটো ভাই বোনদের মানে মেকআপ আর্টিস্ট ভাই বোনদের, আমার সিনিয়র যারা আছে সবাইকে মানে আমার আর সাই মেকআপের তরফ থেকে শুভকামনা, যাদের সবাই আমরা খুব ভালোভাবে মানে একে অপরের সাহায্য নিয়ে একসাথে টিমওয়ার্ক করতে পারি। আর তার থেকে বড় কথা, আমার ব্রাইডদেরও অনেক শুভেচ্ছা। আর আমার কিছু বলার আছে, সেটা ব্রাইডদের উদ্দেশ্যেই, যে তোমরা এই সময় একদম রিল্যাক্স থাকার চেষ্টা করবে। জানি কতটা প্রেশার থাকে কাজে, রিল্যাক্স থাকাটা যায় না, তবু থাকার চেষ্টা করবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, জল খাবে। আর সবথেকে বড় কথা, স্কিনটা যেটা সবাই বলে থাকো এসে যে আমার এরকম মেকআপ, অবশ্যই তোমার সেরকম মেকআপ কিন্তু হয়ে থাকবে, কিন্তু কখন সেটা হয়ে থাকবে যদি তোমার ক্যানভাসটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তার জন্য কী করতে হবে, বেশি দামি কোনো কিছু করার দরকার নেই। খুব দামি যে ফেশিয়াল বিয়ে উপলক্ষে করতে হবে বা মুখে আলাদা কিছু করতে হবে সেরকম কিচ্ছু করো না, নর্মালি করো। তোমরা যেখান থেকে সার্ভিস নিতে চাও অবশ্যই নিও, কিন্তু নর্মাল কোনো কিছু করো। একটা ক্লিন আপ ভালো করে করো, একটা ভালো ফেশিয়াল করো। ভালো ফেশিয়াল বলতে খুব হাইফাই না, ব্লিচ কিন্তু ইউজ করো না, হেয়ার ওয়্যাক্সিং করবে না, মানে ফেসে ওয়্যাক্সিং করবে না, এটা বারবার বলে থাকি। তাতে কিন্তু সঙ্গে নিতে পারে না, যে ফার্স্ট টাইম করবে তাতে কিন্তু অসুবিধা হয়ে থাকবে। আর এই ভুক্তভোগীটা হয় কি বলে তো, তোমরা তো অবশ্যই হও, তার সাথে আমরা যারা মেকআপ আর্টিস্ট সাজাতে যাই তারাও কিন্তু এটাকে সাফার করে থাকে, কারণ স্কিনটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। তো বারবার বলে থাকি, স্কিনে এমন কোনো কিছু করো না, যেটুকু করার সেটুকু করো। আইব্রো, আপার লিপস, একটা ক্লিন আপ বা নর্মাল একটা ফেশিয়াল, আর যেটুকু বাদবুই করার আমরা অবশ্যই করবো, কারণ আমরা সেভাবে প্রিপেয়ার হয়েই যাই। তো সেটাই বলার জন্য এই ভিডিওগুলো আমার বারবার করে করা। যারা দেখো, শোনো, আমাকে ফলো করে থাকো, তারা কিন্তু অবশ্যই এগুলো মেনটেন করো। তো দামি কোনো কিছু করো না তোমরা। অনেকে জানো তো, ব্যাক ওয়্যাক্সিং করলেও র্যাশেস বেরো, সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করো। বিয়ের সময় তো তোমাদের স্পেশাল দিন, এই দিনটা তো বারবার আসে না, এগুলো করো না। ফেসে তো ওয়্যাক্সিং করবেই না, রিমুভ করে নেবো আমরা অন্যভাবে। অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো, একটা দিনের জন্য, আর যেভাবে বললাম সেভাবে চলো। তোমরা ভীষণ মিষ্টি, তোমার সব কটা ব্রাইড, প্রতিটা মানুষ নিজের মতো নিজের সুন্দর, নিজের মতো নিজের মিষ্টি, তবে সেটুকু মেনটেন করতে হয় এইভাবেই। কোনো হাইফাই কোনো কিছুর দরকার নেই। আমার রিকোয়ারমেন্ট যেটুকু আমি বলে দিই সেটুকুর মধ্যে করো, তারপরের কাজটা কিন্তু আমাদের থাকে। নিশ্চয়ই তোমাদের স্পেশাল ডেটাকে আমার উপর ভরসা করছে, এটার জন্য আমি ব্লেসড যে তোমরা আমাকে এতটা ভরসা করে তোমাদের এই দিনের দায়িত্বটা দিয়েছো, সেটা পূরণ করার অবশ্যই চেষ্টা করবো। সব